নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের খুবই সহজ, অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি যা খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়, ধনেপাতা চিকেন। এই শীতের আমেজে ঝালঝাল ধনেপাতা চিকেন এভাবে একবার চেষ্টা করে দেখবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ধনেপাতা চিকেন। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আমি বোন চিকেন নিয়েছি, আপনারা বোনলেসও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিচ্ছি একটা বড় সাইজের লেবু, হাফ করে আমি তার রসটা এখানে করে নিয়েছি। আপনাদের লেবুটা যদি ছোট সাইজের হয় তাহলে পুরো একটা লেবুর রস আপনারা দিয়ে দিতে পারেন। লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, যেটাকে আমি রোস্ট করে হামামদিস্তাতে একটু ক্রাশ করে নিয়েছি। এটা অবশ্যই দেবেন, একটা খুব সুন্দর ফ্লেভার হবে ধনেপাতা চিকেনে। আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এবারে চিকেনটাকে ভালো করে এইসব উপকরণ দিয়ে একটু কোট করে 15-20 মিনিট রেখে দেবো। ধনেপাতা চিকেনের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার। তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 আটি ধনেপাতা, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধনেপাতাটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ আদা, আর দিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া, আর আমি দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। এবারে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমরা ধনেপাতা চিকেন বানানো শুরু করব। তার জন্য একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষের তেলে করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা, আমি মাঝখান দিয়ে জিরে দিয়েছি, আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। আর এবারে এই ফোড়নটাকে আমরা 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 300 গ্রাম আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবারে ভালো করে আমরা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। সবকটা চিকেন এখানে দিয়ে দিন। চিকেনটাকে এবারে হাই ফ্লেমে আমরা 5-6 মিনিট ভেজে নেব, যতক্ষণ না দেখছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চিকেনটাকে হাই ফ্লেমে প্রায় 6 মিনিট আমি ভেজে নিয়েছি। চিকেনটার কালারটাও দেখছেন অনেকটা বদলে গেছে। এর মধ্যে এবারে ধনেপাতার পেস্টটা, যেটা আমরা আগে করে নিয়েছিলাম, সেটা পুরোটা এখানে দিয়ে দেবো। চিকেনটাকে এবার এই ধনেপাতার পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে 5-6 মিনিট মিডিয়াম আঁচে এটাকে আরও কষিয়ে নেব। আমি চিকেনটাকে ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টের সাথে আরও 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা চিকেনটাকেও নুন দিয়ে ম্যারিনেট করেছি, তাই সেটা একটু আন্দাজ করে এখানে দেবেন। এবারে আরেকবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমরা চিকেনটাকে 5-6 মিনিট হতে দেব। প্রায় 6 মিনিট হয়ে গেছে। এবারে আমরা সবকিছুকে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবারে আবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে চিকেনটাকে আমরা রান্না হতে দেব, যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রত্যেক 5-6 মিনিট অন্তর অন্তর একবার একটু ভালো করে নাড়িয়ে দেবেন, তাহলে মশলাটা খুব ভালো করে মিশে যাবে আর ধনেপাতা চিকেনে খুব ভালো টেস্টও হবে। আমি কোনো জল কিন্তু অ্যাড করছি না, কেন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। আপনারা যদি চান সামান্য একটু গরম জল নিশ্চয়ই অ্যাড করতে পারেন। এবারে আমরা চিকেনটাকে রান্না হতে দেবো। আমাদের চিকেন এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ধনেপাতা চিকেন একদম তৈরি। খুবই সহজ সুস্বাদু এই রেসিপি। শীতের আমেজে এই ঝালঝাল ধনেপাতা চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।